প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিবাহ একটি সুন্নাতি আমল। ব্যক্তির শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থার উপর নির্ভর করে বিয়ের হুকুম হয়। তাই সবার ক্ষেত্রে বিয়ের হুকুম এক নয়, বরং ব্যক্তিভেদে বিয়ে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুবাহ, মাকরু এবং হারাম হিসেবেও বিবেচিত। তবে কার বিয়ে কখন হবে এই বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব নয়। এমন কিছু ভাগ্যবান নারী বা পুরুষ আছে যাদের বিয়ের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব পেয়ে যায় আর তারা তা সম্পূর্ণ করে ফেলে। আবার এমন অনেক নারী পুরুষ আছে যারা বিয়ের প্রস্তাব পায় ঠিকই, কিন্তু সহজে বিয়ে হয় না। আবার এমন অনেক নারী পুরুষ রয়েছে যারা বিয়ের প্রস্তাব না পেয়ে পুরোপুরি হতাশ হয়ে যায়। সুতরাং যারা বিয়ের উপযুক্ত বা বিয়ের বয়স হয়েছে কিংবা বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তাদের জন্য দ্রুত বিয়ে করতে রয়েছে কিছু আমল, যে আমল করলে আল্লাহর অনুগ্রহে দ্রুত বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। এই আমলগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইস্তেগফার করা, সব সময় জবানে ইস্তেগফার জারি রাখা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া। কেননা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে সে মুস্তাজেবুদ দাওয়া হয়ে যায়, যার দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। সূরা ইয়াসিন পাঠ করা, সূরা ইয়াসিন বিয়ে সংক্রান্ত সব সমস্যার সমাধান করে দেয়। সূরা ইয়াসিন পড়ার একটি বিশেষ আমল রয়েছে। যাদের বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না, তাদের জন্য এই আমলটা কার্যকরী। আর তা হলো সূরা ইয়াসিনের 7টি মুবিন রয়েছে। প্রতিদিন সকালে সূর্য যখন পূর্ব আকাশে লাল হয়ে ওঠে তখন পশ্চিমমুখী হয়ে সূরা ইয়াসিন পড়া। আর যখনই মুবিন শব্দ তেলাওয়াত করা হবে তখনই শাহাদাত আঙ্গুল দিয়ে পেছনের দিকে অর্থাৎ সূর্যের দিকে ইশারা করা। সূরা আদ-দোহা, দোহা সহ সূরা কাসাসের স্ক্রিনে দেয়া এই আয়াত পাঠ করা। এর উচ্চারণটা আমি বলছি না, কারণ এই উচ্চারণ করতে গেলে আমার ভুল হয়ে যেতে পারে, তাই আমি উচ্চারণটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পড়ে নিন। হযরত মুসা আলাইহিস সালাম যখন খুব একাকী ও বিষণ্ণতা অনুভব করতেন তখন তিনি এই আয়াতটি বেশি বেশি পাঠ করতেন। তাই উলামায়ে কেরাম নারী পুরুষদের এই আমলটি দিয়ে থাকেন। যদি কোনো ছেলে এই আয়াতটি 100 বার পাঠ করে তাহলে শীঘ্রই আল্লাহ তাআলা তার জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করে দেন। আর মেয়েরা যদি নিয়মিত সূরা দোহা 11 বার তেলাওয়াত করে তবে তাদের জন্য আল্লাহ তাআলা সর্বোত্তম পাত্রের ব্যবস্থা করে দেন। সূরা তাওবার এই আয়াতটি তেলাওয়াত করা, আমি আবারও স্ক্রিনে এই আয়াতটি লিখে দিচ্ছি যাতে করে আপনারা পড়ে নিতে পারেন। প্রতিদিন নামাজ আদায় করার পর বিয়ে আকাঙ্ক্ষী নারী পুরুষের নিয়মিত এই আমলটি করা উত্তম। সূরা মরিয়ম পড়া, দিনের যে কোনো ওয়াক্তের নামাজ আদায় করে সূরা মরিয়ম তেলাওয়াত করা। এই আমলটি যারা বিয়ে করবে তারা পড়বে। যদি ছেলে মেয়েরা না পড়ে কিংবা পড়তে না পারে তাদের বাবা মা বা অভিভাবকরাও পড়তে পারবে। তাসবিহে ফাতেমে পড়া, নিয়মিত নামাজের পর তাসবিহে ফাতেমে পড়া। আর তাসবিহে ফাতেমে পড়ার আগে কোরআন তিলাওয়াত ও দরুদ পাঠ করে পড়া উত্তম। সূরা মুজাম্মিল পড়া, যদি কোনো মেয়ে বড় হয়ে যায়, কোনো বিয়ের প্রস্তাব না পায়, তাহলে বাবা মা অথবা অভিভাবক যে কোনো একজন শুক্রবার জুমার নামাজের পর 2 রাকাত নামাজ আদায় করে 21 বার সূরা মুজাম্মিল পড়বে।